একটু গ্যাপ দিয়ে ডট দিলাম, নিচে আমরা ডটের মতন ও লিখলাম আর থানারে সাপ্লাই দিলাম। কয়জনের খাতা লিখিয়া দিবা আপনি কই? গতিকে এটা আমার রেডিমিট আছে, এটাও আমরা রেডিমিট আছে। জাস্ট তারা শুধু এখনো পাঠ্য কিলো কলম লো আবার সবচেয়ে ভালো হইব আপনারা স্কুলে যখন পড়াইবা তখন পাঠ্যপুস্তকটা ইউজ করাইবা। যদি বাই চান্স এদিক সেদিক হয় তো পাঠ্যপুস্তকে বহুত কাজ করতে পারে, মিটাইতে পারে। কোনো হইলে একটু মেটানি প্রবলেম আছে। তো তাহলে এই ধরনের ডট দিয়া স্টার্টিং এ লেখা, লোয়ার ক্লাসে এটার একটা নাম আছে, আবার আপার ক্লাসে ডট জিনিস নাই। বা তারাও যখন শিখলিল তখন আমি এখন যে রাইটিং কই আর রাইটিংটা সাইড প্রকার। এক নম্বর মডেল রাইটিং টিচারে যা লেখলো ক্লিয়ার। দুই নম্বর রাইটিং নিয়ে গল্প করি, ডট 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 ইগনোর যে নাম আপনি লেখছেন ক মাঝে বক্স একটা দিয়া পিছনে লইখানে রাখি দিন। আপনারা দেখাই না আমার স্কুল বাক্কায় কয়েক ভাষায় কথা কই আর আমি এক ভাষায় কথা কই, আমি বুঝাইতে তার প্রবলেম হয়, তার কথা আমার বুঝতে প্রবলেম হয়, বা আমার ভাষা কিছু বুঝেন কিছু না, তখন আমি কিরকম করাইতাম। এই সেকশনটার নাম হইল MLE মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। এসি বাচ্চা ছাত্রছাত্রী দেখা স্কুল আর কি এখানে হচ্ছে আমি অ্যাপেলের সামগ্রী যেটা আছে কোনো গল্প দিয়ে দিতাম, গ্রুপের মধ্যে সেটা আলোচনা করো। গল্প দিতে বলতে সময় আমি একটা টেক্সট এটা পাই আর আমি ওয়ান আছে সঙ্গে ইটারে দিয়ে তারা শিখতে পুরো কাজ দেয়। এই সাড়ে পেলে যেটা আমার টুল নামটা পড়াই যায়, 3, 4, 5 নামটা পড়াই যায়। নামটা পড়াইতে সময় আমার কিন্তু সব ক্লাসকে আমি কভারে দিতে পারি। নামটা পড়াই যদি 2, 3 ক্লাস 3, 4, 5 দিয়ে আমি কভার দিতে পারি। আমি ভাষা নিই না কিন্তু আপনি আমার বাধা দিন, তখন কোনো এই জিনিসও আছে না। আপনি সারাদিন যাওয়ার পরে আগে জল নিয়ে দেবে, সর্বতা নিয়ে দেবে। আচ্ছা জল আর সর্বতার ইতিহাসটা পড়ে আমি এখন আইছি। তো আইসে সিটি হাজবেন্ডের আছে যেটা বই লেখছেন, হাজবেন্ডে পড়াটা শুনলাম সারাটা জীবন বিদেশেই কাটালে এ ছিল গাড়ি, তোমার কপালে আমার পা আরো ফুলিয়া উঠিয়া দিন প্রাণটা, জলে ডুবিয়া দিয়াছে ছোট পোকা, স্কুলে যেতে চায় না ছাগলটা, সারাদিন গাছ খাইয়া ঘুমাইয়া থাকে তোমার বাবা, 12 মাস পেটের অসুখে ভুগিয়েছে বাগানটা, আমে পড়িয়া গেছে ঘরের চালটা, স্থানে স্থানে ফুটু হয়ে গিয়েছে খালি পেট, দেখিলে মনে হয় বাচ্চা দিবে করিমের ভাত, রোজ 2 হালি করিয়া ডিম দেয় বড় বউ, রান্না করিতে গিয়া ভাত ছুঁড়িয়া ফেলেছে কুকুর ছানাটা, সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় কুকা, দাড়ি কাটিতে গিয়ে গাল কাটিয়া ফেলেছে নুরির মা, প্রসব বেদনায় ছটফট করিতেছে নুরির বাপ, বারবার ভিড় হইয়া যাইতেছে ডাক্তার, স্বামী আজকে গিয়াছে, কেমন অবস্থায় তুমি বাড়ি আসবে না, আসিলে অত্যন্ত দুঃখিত হইব। আরেকটা মিনিট, ও আজকে তো 16 তারিখ, তো মাঝে ডেট রিয়েলি ভাই এটা আমরা একটা মানে সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যেমন আমরা ব্রেন এই সময় ডেটটা জানতে দেব। তাই নাইটা ওই কি একাডেমিক ক্যালেন্ডার নাম এই তো নাই কেন ও তুই দিয়েছেন নাকি না খানা বাস ক্লাস আমরা লাস্ট জিনিসটা দেখেন না কোন ক্লাসে বাস এটা গ্রেড 1 ম্যাথমেটিক্স মানে ক্লাস 1 এর আপনি এখন না হয় বাস দেখুন না দেখাতা হলো। এখন মনে করেন 10 নম্বর সপ্তাহে আমি যে 60টা জিনিস কইছি এটা 1 নম্বর সপ্তাহ থেকে 26 নম্বরের ভিতরে টোটাল কয়টা আছে বলে 60টা, কিন্তু এই বছর আমরা 11 থেকে শুরু করব।
10 পর্যন্ত কারণ আমরা গেছি গিয়ে এই অভ্যাস করতে চলে আর আমরা ট্রেনিং লই আর আমরা কোনো কাজ করি না আমরা যাই মু সবই মিলে এক লগে 11 থেকে করতাম দেখবা 26 গিয়ে আমরা মাঠ চাইছি ঠিক আছে তো আমি মনে করেন আমি একটা 11 না নিয়ে যাই মালিক 11 নম্বর সপ্তাহে আমি কি করতাম এই 1 নম্বর দ্য চাইল্ড আন্ডারস্ট্যান্ড নাম্বারস আপ টু 5 ফার্স্ট পর্যন্ত আমি শিখতো পাইলাম একটা এই সপ্তাহের মধ্যে দ্য চাইল্ড রাইটস নাম্বার আপ টু 5 পয়লা শিখতো 2 নম্বর লিখতো হইলো দুইটা 3 নম্বর চাইল্ড আন্ডারস্ট্যান্ড নাম্বারস আপ টু 9 এরপরে আমি 9 ও লইয়ে দিতাম তিনটা চাইল্ড রাইটস 7টা আপ টু 9 5 নম্বর দ্য চাইল্ড কাউন্ট অবজেক্টস আপ টু 9 irrespective of their order মানে সিরিয়ালে 1 2 3 4 5 6 7 8 আরেকটারে দিছে তার কাছে তিনটা রয়েছে এটা আপনি পিকচারের মাধ্যমে সেম জিনিস করাবে যদি আপনি ম্যাঙ্গো দিয়ে যদি তার হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করায় তো ম্যাঙ্গোর চিত্র আঁকে দেখাইবা যে ওই যে ফার্স্টটা ম্যাঙ্গো আসলো চিত্রের মাধ্যমে এরপরে তুমি এটা তারে দিলাইলা দুইটা তারে দিলাইলা এরকম আপনি দুইটা ওদিকে নিবা গিয়া চিত্রের মাধ্যমে দেখাইয়া এরপরে বলবা এখানে কয়টা রইলো তো এখানেও তিনটা রইলো তো হে প্রথম তার ভাষায় হইলো এরপরে হে এটা পিকচারের মধ্যে উঠে গেল তো তার মাথার মাঝে এটা ভালোভাবে ঢুকে গেল পিকচারের মধ্যে ঢুকে গেল এরপরে কি আপনি যেগুলো নতুন ছিলে এখন পুরাতন হয়ে গেছি আচ্ছা নতুন গণিত নাম যদিও এখন পুরানা হয়ে গেছে তারে আমরা বিদায় দিলাইছি হ্যাঁ নতুন গণিত মানে আপনার মধ্যে আপনি পুরানো হয়ে যাচ্ছেন কি দেখি আমি তো বিশেষ করে এনসিএফ 2005 এর লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমার বানানো হয়েছে আমার কাছে সবই ছিল আমি তো জানি আমার কাছে আমি রঙিনও ছিলাম আমি অনেক বাচ্চাদের অনেক প্রিয় ছিলাম কিন্তু কোনো কোনো বাচ্চারা আমাকে একটু ভয়ও পেত হয়তো সেজন্যই ওরা কিছু করেছে নতুন ভাবে নতুন কিছু পাওয়ার আশায় নতুন কিছু বাচ্চাদের দেওয়ার আশায় নতুন গণিতে কে আপনি বলেন আমি কে ছোটদের গণিত আচ্ছা তুমি ছোটদের গণিত আচ্ছা নতুনকে স্বাগতম অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছি ক্লাস 1 আর ক্লাস 2 এর জন্য নতুন প্রস্তুত করা বই নতুন গণিত আমি ছোটদের গণিত আমি NCFS 2022 এর উপর ভিত্তি করে এবং NEP 2020 কে ফলপ্রসূ করতে 3 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জন্য উপযোগী প্রস্তুত করা নতুন গণিত বই ছোটদের গণিত আমার একমাত্র উদ্দেশ্য হলো এখন বাচ্চাদেরকে গণিত থেকে জানি ভীষণভাবে ভয় করে গণিত নাম শুনলে অঙ্ক শুনলে ভয় করে তাই আমি বলবো গণিত দেখে কেউ করিস নি ভয় হেসে খেলে করবো আমরা সেই ভয়কেই জয় আমি এখন চাইবো এখন আমার 3 থেকে 8 বছর বয়সী বাচ্চাদেরকে হেসে খেলে খেলার মাধ্যমে ছড়া গান কবিতার মাধ্যমে গণিতকে আরো সহজ করে তোলা বাচ্চারা যাতে সহজভাবে সহজগম্য হয় গণিত আমি বলেন তাহলে পুরাতন গণিতের কি দোষ ছিল আপনাকে কে বা তৈরি করলো কি বা গুরুত্ব পুরাতন গণিত আমি তো কি বলবো পুরাতন গণিতকে কেন আমার ছোট্ট বাচ্চারা ভয় করে আমার ছোট্ট বন্ধুরা ভয় করতো কেন সে তো আমি বলতে পারবো না কিন্তু আমি জানি আমার জামা কেমন হয়েছে বলো তো সবাই খুব সুন্দর আশা করছি ভালো আমি আরো রঙিন হয়ে উঠেছি তাই না হ্যাঁ আমি আরো অনেক রঙিন হয়েছে শুধু তাই নয়
আমি করব তোমাদের সাথে রূপকথার গল্প, ছড়া, গান, কবিতা। আমার মধ্যে আছে অনেক রকমের নকশা চিত্র, খেলনা আছে। শোনো 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 শোনো, আমি বাচ্চারা দৈনন্দিন জীবনে যা দেখে থাকে, যা ছিল, আমি কি খারাপ ছিলাম? তাহলে বন্ধু, আমার ছোট্ট বন্ধুরা তোমাকে কি হয়েছে? তোমাদের কি হয়েছে? চিনো আমাকে? কি হয়েছে? আমি হলাম NCFFS 2022। আমাকে NEP 2020 তার মিশনটাকে সাকসেস করার জন্য তার সুন্দর ছোট 3 থেকে 8 বছরের বাচ্চারা যাতে সুন্দরভাবে বাস্তবের সঙ্গে মিল রেখে সহজ সরলভাবে অঙ্কটাকে ভয় না পেয়ে সুন্দরভাবে যাতে করতে পারে তার জন্য আমাকে আনা হয়েছে। আর নিপুণ অসম, আমরা সবাই নিপুণ অসমের অধীনে যেগুলো স্কুল FLM স্কুলগুলো, তারা তাদের FLM স্কুলগুলোতে যে হাত বইগুলো দেওয়া হয়েছে, হাত বই যেগুলো আমরা কার্যপত্র টেক্সট বুকের সঙ্গে মিল রেখে কিভাবে আমরা সুন্দরভাবে খেলাধুলার মাধ্যমে ক্লাসটা ট্রানজাকশন করব, তার জন্য আমাকে 2022 তে চূড়ান্তভাবে রূপ দেওয়া হয়েছে। এখন তুমিও ভালো, তুমি 3 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য আমি তোমাকে নিয়ে আসছি, আর তুমি 3 to 5 ইয়ার্সের বাচ্চাদের জন্য। দুজনই সেম, দুজনের মধ্যেই সেম জিনিস আছে, একটু অদল বদল করা হয়েছে শুধু ছোটদের বাচ্চাদের জন্য, যাতে ওরা বাস্তবের সঙ্গে মিল রেখে অঙ্ককে ভয় না পেয়ে যাতে ওরা সুন্দরভাবে করতে পারে। ধন্যবাদ। আশা রাখছি আপনি কিছুটা হয়তো বুঝলেন। আপনি আমার শত্রু নন, কারণ আপনার মধ্যে যা আছে আমার মধ্যেও তাই আছে। তাই নয় কি? গণিতে যদি 1 আর 1 যোগ করে যদি 2 হয়, আমিও বলবো তাই, আপনিও বলছেন তাই। তাহলে ব্যবধানটা কোথায়? আমি খেলার সঙ্গী হব। খেলি এসো, অনেক রকম খেলা। খেলতে খেলতে ভুলে যাবে যে গণিত শেখার তালা। কি বুঝলে? হলো? আমি ELPS, রিয়্যাক্ট, 4 ব্লক স্ট্র্যাটেজি আর GR এর উপর ভিত্তি করে শিশু কেন্দ্রিক খেলনা, ছড়া, গান, কবিতা, সেই সাথে অনেক রকমের নকশা বা দৈনন্দিন জীবনে বাচ্চাদের যে পূর্বজ্ঞান রয়েছে তার সাথে যোগ করে, তার চিন্তা ভাবনার সাথে যোগ করে তার যুক্তি সহকারে গণিতকে আমরা হেসে গেলে শেখাতে পারবো। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আর আমার সেই বন্ধুর কাছে আমি 3 থেকে 8 বছরের বাচ্চাকে হাত ধরে নির্ভয়ে আমার কাছে পৌঁছে দেব, যাতে আর ভয় না থাকে। তাই তো? অনেক ধন্যবাদ। আশা রাখবো আমার ছোট্ট বন্ধুদের আমাকে অনেক ভালো লাগবে। আমরা হেসে খেলে গণিত শিখে নেব। তাই তো? সবাই বলো, আমরা গণিত শিখবো সবাই? হ্যাঁ। চলো ঠিক আছে, আমরা এখন থেকে বন্ধু হয়ে গণিত শিখবো। গণিতকে আর করবো না ভয়। ধন্যবাদ। এই ধরনের কিছু কিছু জিনিস জানি আছে স্যার। মধ্য 30/8/2024 ইংরেজি শুক্রবার প্রতিবেদন পাঠ করছি আমি শ্রী প্রণব দেব রায়, সহকারী শিক্ষক, 1563 নং মোহনখাল LP স্কুল, মন্ডল মোহনখাল, শিক্ষাখণ্ড সোনাইগাছা। আমাদের আসাম রাজ্যের শিক্ষা বিভাগের নির্দেশানুসারে নিপুণ অসম ও নিপুণ ভারতের অন্তর্গত FLN অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমারেসির উপর ভিত্তি করে 5 দিবসীয় প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ের 4র্থ দিনে সোনাই শিক্ষাখণ্ডের অধীনস্থ SR রয় গার্লস স্কুলে আগত আমার প্রত্যেক সম্মানিত ও শ্রদ্ধেয় RP, BRP সহ আমার প্রত্যেক শিক্ষক শিক্ষয়িত্রীগণকে সম্মিলিতভাবে জানাচ্ছি সুপ্রভাত। আমি বর্তমানে প্রতিবেদন রূপে বিগত 29/8
2024 ইংরেজি বৃহস্পতিবারে এই FLN প্রশিক্ষণের কার্য বিবরণী আপনাদের সবার সম্মুখে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। প্রত্যেক দিনে নেওয়া প্রথমে 15 মিনিটের ভিতর খুব সুন্দর সুষ্ঠুভাবে একত্রিতভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবার সহযোগিতায় প্রাতঃসভার কাজ সুসম্পন্ন হয়। প্রাতঃসভার শেষ মুহূর্তেই আমরা নিজ নিজ নির্দিষ্ট জায়গায় গিয়ে বসি এবং তারপরই আমাদের শ্রদ্ধেয় আরপি পিঙ্কু কুমার দাস মহাশয় তৃতীয় দিনের প্রশিক্ষণের শুভারম্ভ করেন। প্রথমে আগের দিনের বিষয়বস্তু নিয়ে পুনরালোচনা করেন। তৎসঙ্গে MLE এবং OLD বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেন। পিঙ্কু স্যারের প্রশিক্ষণের পর মুহূর্তে শ্রদ্ধেয় আরপি প্রাঞ্জা শিকিদার মহাশয়া লিটারেসি ম্যাটেরিয়ালস অ্যালাইন্ড টু NCF FC 2022 নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করি। আমরা সেটা দেখেছি। আজকে আমরা দেখব যে একটি স্কুলে ছাত্র সংখ্যা বেশি থাকে এবং শিক্ষকের সংখ্যা একটু কম। এই অবস্থাতে আমরা কিভাবে আমরা ক্লাসগুলো মেনটেন করবো। আর আমরা দেখতে পাচ্ছি আজকাল আমাদের ট্রেনিং চলছে, বর্তমানে আমাদের ট্রেনিং চলছে। এই ট্রেনিং চলাকালীন প্রত্যেক স্কুল থেকে আমরা 1-2 টিচার ট্রেনিং এ ব্যস্ত এবং একজন টিচার স্কুলে আছেন। উনি আমরা আমাদের এটা তো লাগবো না। তো এখন 5টা-6টা ক্লাস একটা সামলাই 1 2 3 4 5 অলমোস্ট 80 স্টুডেন্টস এভরিডে। তো ক্লাস 1 2 করে কাজ দিয়ে এলাম, 3 4 5 রেখে সামলাইলাম। 3 4 5 রে পড়া দিয়ে আবার 1 2 গেলাম, এটা দিছি দেখা হইছে কি না দাও, তার কাছ থেকে নিলাম। এটা করে মিড ডে মিলের টাইম হইলো, মিড ডে মিল খাওয়াইলাম, মিড ডে মিল খাওয়াইয়া আবার সেই শুরু তোরম চলে। দেখি একটা জিনিস খুঁজাই যে প্রথমে চ্যাপ্টারে কমন কিটা আছে, কোন ক্লাসে যে ম্যাথসে কমন আছে আকৃতি এন্ড শেপস। তো সেই চ্যাপ্টারটা একলগে পড়াই দিলাম ক্লাস 3 4 5 1 2 তেও সেম ওরকম করে ওখানে চালাই যে স্যার আক্রান্ত হওয়ার পরে তো তার মানে মেডিকেল ট্রিটমেন্ট এসে সিরিয়াসলি তারপরে যে এরপরে তো মানে রুস্তার আসলে টাইমে আছে ডিউটি পেশেন্ট গিয়া একা আসলাম আমি। আর অনেক কষ্ট মানে গাড়িও যায় না, 2-2.5 কিলোমিটার হাঁটতে লাগে। সকালে আমি 7:30-8টায় বেরিয়ে আমার টাইমে গিয়া পৌঁছতে পারি না। যাওয়ার পরে তো ছাত্ররা হুড়ুস্থুল মানে দরজা জানালা ডাকাডাকি মানে মারামারি ওরকম অনেক কষ্ট। এর মধ্যে তো ইয়ে আছে উপজাতি যে খাসিয়া ট্রাইবেল আছে, তারা মোটামুটি তো কথাবার্তা মানে আমরা বাংলা কথা বুঝে না, হিন্দিও মানে অত বেশি বুঝে না, ইংলিশ তো তারা না। তো বহুত মানে অনেক কষ্ট করিয়া তারা ল্যাঙ্গুয়েজ আমি লেখিয়া এখন আমার স্কুলও আছে। তারা ওই যে খাসিয়া ওই যে 2 কথা কয় মানে জলে একটা জলে কয় তারপরে ভালো আছে নি খাইছে নি এটা জিগাই। যেমন তুমি লেখো 1 2 ড্র, তারা লেখো খাতা 1 2 ড্র হলে তারা লেখো ড্র লেখা লেখছো নি আনো দেখাও 1 কপি 1 তারা আনিয়া দেখাইব। রং করে শিখিয়া মানে তারা ওখান তো বহুত আমার মানে একদম আর কোনো প্রবলেম হয় না। তারা ল্যাঙ্গুয়েজ আমি শিখিলেছি বা তারাও আমার কথা বুঝে বা আমি তারা ভাষা ওই কোনো সময় তারা আগে কিন্তু তারা হয়তো বাংলার যে বাঙালি মুসলমান যারা আছে তারা বাচ্চারা গিয়ে আসলে ওইটা দরজা খাটিলা আমি শিখাইছি দরজাটা বন্ধ করাটা আমি শিখাইছি। বই খাটিলা মানে ওটা শেষ বন্ধ করো।